নূরজাহান এমন পোশাক পরে, হ্যাঁ নূরজাহান মনে হয় কাজের বেটি। ভাই রে ভাই, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে বৃষ্টি আসার মুহূর্ত ভয়ঙ্কর সুন্দর, সত্যি কথা ভাই। আপডেটটা আমার জায়গায় দাঁড়ায় মাথার উপরে তাকায় দেন তো ভাই। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, বৃষ্টির আবহাওয়ার মধ্যে মজার খাবার আছে। আপনাদের কাছে কত মজা লাগবে আমি জানি না, কিন্তু রুসান অনেক বেশি পছন্দ করে, খাইতে চাইছে। আর বাইরে থাকবো না ভাই। এই দেখেন, এই যে ধান দেখেন সুন্দর দাঁড়ায় রয়েছে, এই ধানটা শুয়ে পড়ছে না, এটার কারণে কিন্তু ধানটা কাটতে অনেক কষ্ট হবে আর কি। ভাই বজ্রপাতের প্রচণ্ড ভয়াবহতা, এখন অনেক মানুষ মারা যায়। আপনারা খুব বৃষ্টির সময় বাইরে থাকবেন না, হ্যাঁ, বা মেঘ গর্জন করে বাইরে থাকবেন না। আমার বাবার জন্য আমি অনেক কিছু আনছি, দেখাচ্ছি। আগে খায় কি খায় না জানি না, এই জন্য টেস্ট করার জন্য হরলিক্স নিয়ে আসছি। হরলিক্স তুমি যদি খাও তাহলে তোমার জন্য আবার বড়টা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর নূরজাহানের জন্য হচ্ছে, নূরজাহানের অনেক আজকে তো নূরজাহান খুশি হইবই, ডাব শ্যাম্পু। এখন যদি আপনারা দেখতে পাইতেন খেলে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ কি সুন্দর করে হাসে ভাই, দেখলে মায়া পড়ে যেতেন পুরো একবারে। দেখাতে পারলাম না, ওটা আমি তোমাকে খাও, দুধ দিয়ে খেতে হবে। কয়টা দেন অলরেডি দুধ দিয়ে খেতে হয়। হ্যাঁ, কয়টা দেন 200 200 দেন, আপনি কম দামে দেন না বড় তো। ও জানতাম ওটা দিতে পারো। বাবা তুমি রান্না করবা কি? নাও দাও দাও। তারপরে নাও। না এই ভাই খেতে দাও না, এটা বাইলো কি আছেন? তারপরে তুমি খাবে পায়েস, পায়েস সেমাই। খুশি হয়েছো বাবা? বলো আলহামদুলিল্লাহ। বলো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সুন্দর করে বলো বাবা। এটা পারলে আমি যেমন খাই নাই। আসলে খাই নাই, আচ্ছা খাও ইনশাআল্লাহ। বাবা এটা তুই কোলে কেমনে? এখন খুলতে না বাবা, আমি দেখাই দেবো না। ও বাবা, বাবা রে, ও সুন্দর বাবা, আমি সাইকেল চালাই। আমাকে একটু চুমু দিয়ে যাও বাবা। আমি সাইকেল চালাই। তুমি সাইকেল চালাবে, আগে আমাকে দুটো চুমু দিয়ে যাও। শুনতে পারবো না। আচ্ছা তাহলে চুমু দাও, আমাকে জড়িয়ে ধরো। আসো আসো। আচ্ছা তাহলে দাঁড়িয়ে রাখছি। আই লাভ ইউ বাবা, বলো আই লাভ ইউ টু, বলো চুমু তো। দেখেন আনতে বলছে, হাড্ডি দিছে, কি করে মাংস উঠে উপরে আছে, খাবে না এখন। কি করবো? খেদাবো? যা যা হাপ, যা যা টাইসন, যা টাইসন। কিচ্ছু খাইতেছে না ছেলেটার, কি একটা অবস্থা আল্লাহ। বিসমিল্লাহ বলে খাও। নূরজাহান প্রথম এই কাজগুলো একবারে পারতো না, কিন্তু নুরজান এখন
ওই মানে কথা আছে না, ঠেকলে মানুষ সব পারে, এই অবস্থায়। এখন তো আর আমার মা নাই, আগে তো আমার আম্মু করে দিত, এখন নুরজান সব পারে। এরকম আমিও, যখন আমার আব্বু আম্মু ছিল আমি কিছুই পারতাম না, এখন তো সব পারি, পারা লাগে, মানে ঠিক না পারলেও পারা লাগে। তো আপনাদের মা বাবা থাকা অবস্থায় আপনারা কাজ শিখে রাখেন, যেন পরে আপনাদের কথা শুনতে না হয়, আপুদেরকে বলতেছি। আর যারা ভাই আছো বা ভাই আছেন তাদেরকে বলি, যারা আমার থেকে বড় তারা তো জীবন শিক্ষা পাইছেনি বোধহয়, না পেয়ে থাকলে শুনেন, মা বাবা থাকা অবস্থায় নিজের একটা কর্মসংস্থান করে ফেলেন, নাহলে অনেক আত্মীয় স্বজনের রূপ দেখা মা বাবা মরার পরে আপনার মনে হবে আল্লাহ আমি কই এলাম, মানে আমি কাদেরকে একদিন আত্মীয় স্বজন মনে করতাম, এটা আপনার মনে হবে খালি। তো ওই বাবা মা থাকা অবস্থায় এটা বুঝেন, না বুঝলে সারা জীবন আফসোস করবেন। প্রায় পরিষ্কার শেষ, আর ভালো করে পরিষ্কার করতে হবে। তাহলে আমি গোসল করি, হ্যাঁ তুমি পরিষ্কার করো, নামাজ পড়তে যাবো। আচ্ছা, বৃষ্টি হবে, সেজন্য আপনি কি করতেছেন এখন? তাড়াতাড়ি খাচ্ছেন নাকি ফেলছেন? এদিকে আসেন, সে খাচ্ছে না, দেখেন ওই কি সুন্দর করে ফ্রেড চিকেনগুলো উঠে দিবি, এখন সে খাচ্ছে না। একটু কষ্ট করে খাও আব্বা, খাবা না? খাও। এই দেখেন দেখেন সে কালা বুড়ি এরকম ফক হয়ে গেছে একবারে, আরো একটু পরিষ্কার করতে হবে আর কি। হ্যাঁ, এই সাইডে দেখেন কালো কালো দুই একটা আছে। করতে হইলে হ্যাঁ, এরপর হচ্ছে এটা নাকি হলুদ দিয়ে এই করতে হয়, মানে সিদ্ধ করতে হয় না? আরে টিএস না, এটা থাকে না, কি তাই না, এ কেমন যেন একটা গন্ধ হয় না, মানে বটের গ্রান, বটের যেটা গ্রান থাকে বা বুড়ির গ্রান, ওটা নাকি হলুদ দিয়ে সিদ্ধ করলে আর থাকে না। বুঝছে না সিদ্ধ? না। নুরজাহান এমন পোশাক পরে, হ্যাঁ, নুরজাহানের মনে হয় কাজের বেটি। হ্যাঁ, এটা কোনো কথা? মানে কাজের বেটি মানে খারাপ কিছু এটা বলতেছি না ভাই, কিন্তু এখন আপনার আল্লাহ দিছে, আপনার জামা কাপড় আছে, আপনি তারপর ইচ্ছে করে পরবেন না, এটা তো এটা খুব খারাপ ব্যাপার। এটা তো কৃপণতা বলে, কি জানি কয়, এটা একটা ইসলামিক একটা ভাষা আছে, মানে কি জানি বলে, বখিল না কি জানি কয়, আমি জানি না। মানে এই হচ্ছে এই অবস্থা, এর আছে সে পড়বে না, সেইগুলো পড়ে মানে কি কমার। এখন আপনাদের দেখতে কেমন দেয়, আপনারাই কোন কাজের বেরিয়ে নুরজাহান কতটা খুঁজে বাদ দিলাম, মানে আমার বিরক্ত লাগতেছে তোমার এইসব পোশাক দেখা, বুঝছো? মানুষ একটা স্বভাব দেখেন, বাংলাদেশে আমাদের অনেক মেয়েদের, আপু আপনাদের অনেকের মধ্যে সমস্যা থাকতে পারে, মানে স্বামীর সামনে তারা ঘরের মধ্যে থাকে চোরের মতো, একবার কাজের বেটির মতো, আর কোনো জায়গায় বেড়াইতে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে তারা একবারে নায়িকার মতো সেজে যেতে চায়। তাহলে আপনি স্বামীর সামনে সুন্দর থাকলেন না, তাহলে আপনি কি মানে আসলে তাহলে মানে কি বলবো আমি। এরপরে ছেলেরা যদি মানে স্বামীরা যদি পরকীয়া করে, এরপরে আপনারা দোষ দেন। আপনার স্বামীর সামনে কোনো মানে একটা সৌন্দর্যভাবে থাকা, হ্যাঁ, একটা পরিপাটি থাকা, সেটা আপনারা করবেন না। আর কি বলবো, পরে দোষ দিবেন স্বামীদের। ভালো, এটা সত্য কথা ভাই, এটা অনেক আপুরাই বুঝেন আমি জানি, কিন্তু যারা না বুঝে কি করবো আর, এত বলার পরে বুঝে না। আব্দুল্লাহ বড় হইলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ বড় হইবে এবার ঠিক হইবে, আব্রাহিম বড় হইবে এবার ঠিক হইবে, এমন চলতে থাকবে গাড়ি নাকি ভাই? এটা কি শুনলাম, আপনি দেখবেন, আমি দেখে দাঁড়ান একটু, আল্লাহ, এটা আমি জানতাম না, দেখাচ্ছি। আমি 1 কেজি বট আনছি ভাই, 350 টাকা দাম। সেই বট এই কটা হয়েছে বট, মানে সব করে ক্লিন করার পরে এই কটা হয়েছে 1 কেজি বট, মানে 250 গ্রাম আছে। আবার আর এদিকে আমি আরো চাইছিলাম অর্ধা রেখে দিতে। হ্যাঁ, আরে নুরজান আমার বলতেছে আপনি অর্ধা রাখতে চান, এখন দেখেন কত রয়েছে আর কত অর্ধা রাখবেন। দাও দাও দাও, আল্লাহ, আর অল্প দাও, অল্প দাও, বাটা মশলা দাও, অল্প তো দিছই আগে মধ্যে।
মরিচ 2 চামচ আছে মরিচ। একটু ঝাল ঝাল করে খাবো আর কি। হ্যাঁ, আর এইসব জিনিস মধ্যে ঝাল না ঢুকলে ভালো মতো এগুলো মজাও লাগে না। দুই মুঠো হয় নাই দেখেন। হ্যাঁ, কি অবস্থা ভাই, দুই মুঠো হয় নাই আমার হাতে। আর রান্না আর কোনো যাবে না। কি আর করা। কি করলেন এখন? এই আর কোনো বেশি আনতেন, এই খাইতে না হওয়া গেল 2 কেজি আনতেন। ওজন বলছে 2 কেজি আনতেন, 2 কেজি আজকে তো 1 কেজি ফল পাই গেলাম। না 1 লাখ 2 কেজি আনলে মনে করো তো এটার দাম কি আসলে এত বেশি ভাই? মানে এত অল্প কিছুর দাম এত 350 টাকা কেজি, এটা কি সত্যি? মানে এদের নাকি আমরা ঠকাইছে, আল্লাহই জানে। এদিকে তো দাম আর গোস্ত দাম হয় 700 টাকা। বটের ব্যাপারটা হচ্ছে মানে বুড়ির ব্যাপারটা, একটা হচ্ছে বোনা করে খাওয়া যায় যেটা আমরা করছি, আর একটা হচ্ছে ইয়া করে মানে ভেজে খাওয়া যায়। তো ভেজে খেলে ওটা পরোটার সাথে বা হালিমের উপরে দিয়ে খাইতে অনেক মজা লাগে আমার মনে হয়। যেটা আপনার মতামত অবশ্যই দেবেন কীভাবে আসলে বটটা মজা লাগে। কিন্তু আমার মনে হয় ভাত খাওয়ার জন্য এই ভুনা বটটাই মজা। এখন দেখতে সুন্দর লাগতেছে। এটা ঝোল টাইপের মজা লাগতেছে। আলহামদুলিল্লাহ, মরিচ দিয়েছিলাম যে কাঁচা পাকা মরিচ, ওগুলো গেছে পুরো। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, ভাত খাওয়ার জন্য পারফেক্ট একবারে। ওই যে মোটা বট, খুব ভালো লাগছে। আপনাকে চিকেন বট ভালো লাগে নাকি মোটা বট? একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমার কাছে মোটা বটই ভালো লাগে বেশি। হালিমের মধ্যে যদি কেউ রান্না করা বট দেয় সেটা হচ্ছে চিকেন বট ভালো লাগে তখন। আবার আমার অঞ্চলে বটের হালিম হয়, আপনাদের অঞ্চলে কি হয় বা দেখছেন কোথাও বটের হালিম বেচতে? একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, নুরজানা খাইতে বসছে আলহামদুলিল্লাহ। দেখেন এত মজা হয়েছে, কালারটা দেখলেই ক্ষুধা লাগে। ঝোলটা কেন বেশি মজা করতেছে? ঝোলটা মজা কথা নাম লইছে। হ্যাঁ, কত ঝাল না দেখতে আপনার কিন্তু ঝালা এরকম করতেছে না, এরকম করতেছে না, মানে গরম না হইতে এরকম করতেছে। ঝাল বেশি হয় নাই, পারফেক্ট ঝাল হয়েছে। এটাতে এরকম ঝাল লাগেই পাই, ঝাল একবার না হলে এটা মজাই লাগে না। নুরজান কি বলো? আমাদের অনেক মজা লাগে, এমনি তিনা পছন্দ আর মজা লাগে। নুরজান এখানে দাঁড়াচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে জাস্ট মানে ভোরের যে ঝোলটা না, এই ঝোলটা দিয়ে ভাই এরকম করে মাখায়া এত মজা হয়েছে ভাই আলহামদুলিল্লাহ। এটা না দেখে পারলাম না ভাই, অনেক মজা হয়েছে ভাই। এটার মধ্যে পারলে ইয়া করবেন একটু গোলমরিচ, হালকা অল্প 2-1টা গোলমরিচ, তারপর হচ্ছে আপনার কি বলেছে শুকনো মরিচ দিয়ে দিবেন। ঝোলের সাথে যে মিক্স হয়ে যাবে না, এটা ভাঙিয়ে দেবেন আর কি। হ্যাঁ, অনেক মজা লাগবে।